বন্ধুরা এখন ঘড়িতে বাজছে 9:25 মতন বাজছে, রাত্রি 9:25। আর আমাদের এখানে কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু ঝড় হলো, প্রথমে হড়মড়িয়ে ঝড় হলো, দিয়ে হঠাৎ করে বৃষ্টি। আর এত সুন্দর লাগছে যে কি বলবো, ঠান্ডা করে দিচ্ছে একদম। পরিবেশটা দারুণ লাগছে। প্রচণ্ড জোরে হঠাৎ করে ঝড় আসলে এত জোরে যে কি, আর আমাদের সামনে তো গাছ, তোমরা জানোই। কিন্তু বৃষ্টি দেখে দেখো কি ভালো লাগছে বৃষ্টিগুলো। এই দেখো, দেখতেই পাবে, এই দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না, এই দেখো যতটুকু তোমরা দেখতে পাচ্ছ দেখো, কারণ ভালোভাবে দেখা যায় না, তোমরা জানো। আর এখন তো আবার অন্ধকার, যদি দিন থাকতো তাও একটু বোঝানো যেত, কিছু করার নাই। কিন্তু আমার ব্যালকনিতে যেন একটু বৃষ্টির জল আসে, আমি এটাই চাই, তাহলে গাছগুলো একটু আনন্দ পাবে আর আমরা আনন্দ পাবো। কারণ এত গরম না, যে কি বলবো তোমাদেরকে, গরমে থাকা যাচ্ছে না। তা সেই তুলনায় যদি বৃষ্টি একটু বেশি হয়, কোনো অসুবিধা নেই যেন। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে নতুন ব্লগ করতে লেগেছে। আর বৃষ্টি, আজকে সকাল থেকে বৃষ্টি ভেজা দিন। আর আমার ব্যালকনি এত ঝড় হয়েছে যে কি বলবো, সব এগুলো রেখেছিলাম সব উল্টে পাল্টে পড়ে গেছে। তোমাদের কি বলবো, দেখো আমার সে শুকনো করতে দিচ্ছে, যখন ঝড় হলো প্রথমে একটু, তারপরে বৃষ্টি। আর এখন কিন্তু ঘড়িতে বেশি বাজে না, দাঁড়া, এখন বাজছে 8:30 মতন। আমি একটু মায়ের সঙ্গে বাইরে একটু গল্প করছিলাম, উঠতে এদিকে ঝড় উঠে গেছে, এদিকে আসতেই পারিনি, জানো তো। আর তুল বৃষ্টি, আমার গাছগুলোতে জল পাচ্ছে, এত যে আনন্দ লাগছে তোমাদের কি বলবো। কি বৃষ্টি, কি বৃষ্টি। আর দেখো দেখো বাইরের আবহাওয়াটা দেখো, কি বলবো, কি যে আনন্দ লাগছে, এত বৃষ্টি হচ্ছে। আর আমার গাছে না, সব গাছে জল আসছে, একটা বড় সারপ্রাইজ। আমার তো খুব আনন্দ লাগে, গাছে জল আসলে তো গাছগুলো সব সুন্দর হয়ে যাবে। তো সেই জন্য দেখো দেখো ফুলগুলো কত আনন্দ করছে, দেখেছো কি যে মজা লাগছে। তা যাই হোক, এখন আবার এই গাছ বাড়ি দিচ্ছি, এগুলো সব তুলে পরিষ্কার করি, তারপরে আবার সব। আর ওইদিকে ব্যালকনি ট্যালকনি পরিষ্কার টরিষ্কার করে এখন আসলাম রান্নাঘরে, জানো না, রান্নাঘরে মোছা টোছা করিনি তো, বাসন মাজা থাকি। তো এখন দেখো চাপিয়ে দিলাম ভাত, তারপরে হাঁড়িতে জল। তা যাই হোক, আর এইদিকে দেখো আজকে রান্না একটু অন্যরকমই হবে। তাই দেখো কিছুটা ছোলা ভিজিয়েছি, ছোলার ধোকা হবে দারুণ সুন্দর করে, একটা নতুন রেসিপি করব। তো এখন ভিজানো থাকলে থাক। আর দেখি, ওর আজকে ফ্রাইডে, শুক্রবার, আর ওর জন্য দেখছি তোমাদের দাদা ভাইয়ের জন্য করলা মাখা সিদ্ধ খাবে ও, এটাই। আর এই যে দুধের বাটি রেখে দিই, সব রেডি সেডি করে। বাইরের অবস্থা ভালো না বন্ধুরা, একদম ঘুটঘুটটা অন্ধকার, জানো না, ঘুটঘুটে অন্ধকার। ব্যালকনিতে সব, এখন বৃষ্টিটা একটু থেমেছে মনে হচ্ছে, হ্যাঁ থেমেছে। ব্যালকনিতে সব গাছ বার করে দিয়েছি, জানো তো, সব গাছ সব বার করে দিয়েছি। একটু যদি বৃষ্টির জল আসবে, দেখো পিটপিট করে পড়ছে, পিটপিট করে পড়ছে। তা ওদের যদি একটু জল আসে, এগুলো তো ঘরে থাকে না, সেই জন্য একটু জল আসে, তার জন্য দিয়ে দিয়েছি ব্যালকনিতে। যদি জল আসে তাহলে ভালোই হবে গাছগুলোতে। তা যাই এবার, দেখতেই পাচ্ছ আমার, মানে কি বলবো তোমাদেরকে, বৃষ্টি তো দেখে হচ্ছে, তার মধ্যে আমি কাপড় চোপড়ও ভিজিয়ে দিয়েছি, কাচাকুচি হয়ে গেছে। এই দেখো ভিজিয়ে দিয়েছিলাম, কাচাকুচি হয়ে গেছে, মানে অনেকটাই কাজ করে নিয়েছি। তার কারণ জানো কেন? কারণ হচ্ছে, মানে এখন ঘড়ি দেখলে তোমরা অবাক হয়ে যাবে, দেখো ঘড়িতে কটা বাজছে, এই দেখো 10:30 বাজছে। কেন জানো? আমি ভিডিও আপলোড যে করব, মানে তোমাদের কাছে যে ভিডিও দিব, কিছুতে ভিডিও দিতে পারছি না। সেই ঘুরছে তো ঘুরছে, দুবার তিনবার কেটে 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 লাস্টে দিলাম। ততক্ষণ আমি কী করবো বলো? ওইদিকে দেখছি, এদিকে চলে আসছে, এদিকে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি, অনেক কিছু করে নিয়েছি। রে করলা সিদ্ধ, করলা কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে দেখো ছোলাটাকে মিক্সিতে ঘুরিয়ে এরকম করে নিয়েছি, আমি তোমাদের দেখাতেই পারলাম না কীভাবে কি। তা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এবার একটু গরম জল করে নেবো, আর একটু মানে ভাপা করে নেবো ওটাকে, হ্যাঁ। তা তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু, মানে এত রাগ লাগছে না আমার এই ভিডিও দিতে গিয়ে আজকে, মানে একটুখানি বৃষ্টির জন্য যদি এরকম হয় তাহলে কি বলবো বলো। নেট নিয়ে মিক্সিতে দেখিয়ে দিলাম, এটা করে নিয়েছিলাম। এর মধ্যে একটু দিয়েছি আমি একটু লবণ, একটু কাঁচা তেল, আর একটুখানি হলুদ দিয়েছি। আর এটা দুটো কড়াই রেডি করেছি, এর মধ্যে না জল আছে, দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি, মানে ভাপা করব। এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে স্ট্যান্ডগুলো দিয়ে দিয়েছি, একটু গরম জল করতে দিয়ে দিই। আর দুটোতে দিব, তার কারণ হচ্ছে আমার বাবা একটু টাইম লাগবে, কারণ অনেকটা বেশি আছে, সেই জন্য আমি দুটো কড়াই রেডি করতে দিয়েছি। আর এর মধ্যে না একটুখানি করে, এই দেখো এটাতে আর এটাতে একটুখানি করে না তেল দিয়ে দিচ্ছি, দুটোতেই তেল দিয়ে দেবো। আর তেল দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কী বলতো, তাহলে উঠতে সুবিধা হবে, নাহলে তো উঠানো মুশকিল হয়ে যাবে। তা ওইদিকে যতক্ষণ গরম জল হচ্ছে ততক্ষণ ভাবো আমি এদিকে করে নিই। দেখো করছি, তার মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর দেখো দুটোতে করলে কি বলতো তাড়াতাড়ি হবে, আর অনেকটাই বেশি তো, কারণ জায়গাটাও কম কড়াইগুলোতে, তাহলে সুবিধা হবে। এই দেখো এরকম করে নিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো, ভাপাতে দিয়ে দেবো, দেখাচ্ছি তারাও। আর দেখো দুটো কড়াই কিন্তু জলটা ফুটার দিকে হয়ে আসছে। আর
এই জন্য আমি সামনে দিলাম। আর এই দেখো আমি কিন্তু দিয়ে দিব, এই দেখো এটা একটা এখানে দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু চাপিয়ে দিতে পারি। এটাও কিন্তু ফুটেছে, নিচে কিন্তু গরম জল আছে, ভাপ হবে, ঢেকে দিতে হবে জানো তো। আর এটাও তাই। ওরে বাবা রে, আমিও কিন্তু প্রথম করছি আজকে, আমারও নতুন হচ্ছে শেখা তোমাদের সামনে। দেখো দুটোতেই কিন্তু ভাপা হচ্ছে আস্তে আস্তে করে, কারণ এটা যতটা ভাপা হবে নিজেই হয়ে যাবে। আর একটু জলটা জড়িয়ে রেখেছি আমি এখন ততক্ষণ। আর এখানে দেখো আমি কিন্তু কিছুটা রেখে দিয়েছি, কারণ গ্রেভি করব সেই জন্য দিব এটা ছোলার ডালের ধোকার গ্রেভি। আর এটার মধ্যেও আছে, এর মধ্যে একটু জল দিয়ে যখন তরকারিটা হবে ততক্ষণ এরকম এখন ভাপা হতে দিতে হবে। তোমরা তো জানোই ভাপা। আর ততক্ষণ আমি কী করবো বলো তো, করলাটা তো সিদ্ধ করে রেখে দিয়েছি, করলাটা তখন মাখিয়ে টাকিয়ে রেখে দিই, বা পরিষ্কার টরিষ্কার করে, পরিষ্কার না বাটিতে বাট্টার করে রাখো। কত জোরসে হচ্ছে দেখেছো তো, কত গরম জলটা জোরসে হচ্ছে। আর দেখেছো শক্ত হতে লাগছে কিন্তু আস্তে আস্তে করে আমি দেখছি, কারণ আমি নিজেই তো প্রথম করছি না, নিজেও তো শিকার মতনই করছি প্রথম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর এটাও সেম তাই, দেখো। তা যাই হোক, দুটো এদিকে আস্তে আস্তে হচ্ছে, আমরা তখন ওদিকে পেঁয়াজ টিয়াজগুলো কাটি। আর বাইরের অবস্থা মানে এখনও পিটপিটানি, মানে বৃষ্টি হচ্ছে, আমি যাইনি এখনও অবধি, মেঘলা হয়ে আছে আকাশ একদম। কিন্তু কাপড় মেয়ে কেচেছি তো, ওটা একটা বড় চিন্তা জানো তো, না শুকালে আবার প্যাচ গন্ধ করে কাপড় ভিজা থেকে। তা যাই হোক, আমি পেঁয়াজ টিয়াজগুলো কাটাকুটি শুরু করেছি, পেঁয়াজগুলো নিয়ে এসেছি এখানটায়। যখন ভাপা হচ্ছে ততক্ষণ আমি না এইদিকে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, বেশি না, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, টমেটো হাফ দিয়েছি। আর মশলা তো রেডি। তা মনে হয় দেখি হয়ে গেছে, মনে হয় অনেকটা টাইমে হয়ে গেল। তা দেখি, হ্যাঁ দেখেছো হয়ে গেছে শক্ত শক্ত। আর এটাও দেখি, দেবো, এটাও হয়ে গেছে। এবার আমি না কেটে নেবো, বরফি স্টাইলে কেটে নেবো, তারা তোমাদের সামনে নামিয়ে কেটে দেখ। আর দেখো গরম জল থেকে তুলে নিয়েছি, আর দেখো এগুলোকে উঠাতে লেগেছিলাম, এই দেখো। আর এই দেখো আস্তে আস্তে করে, একটা হাত দিয়ে না করা যে এত প্রবলেম। এই দেখো দেখেছো, আর এই দেখো উঠিয়েছি এগুলোকে। তা আর এখানে কিন্তু আমি তেল চাপিয়ে দিয়েছি, গরম গরম হচ্ছে তেলটা, তাই দেখো সব উঠিয়ে রেখেছি, দেখেছো। তা একটুখানি এটা না ভাজলেও রান্না ভালো হবে, কিন্তু আমি ভেজে করব। আমি যার ভিডিও দেখেছি সে কিন্তু ভেজে করেনি, কিন্তু আমি মনে হচ্ছে আমার ভেজে করলেই ভালো, কারণ টেস্টটা বেশি বাড়বে। তা এই দেখো সব আস্তে আস্তে করে উঠিয়ে নিই, আমি ভেজে নিয়ে নামিয়ে দিই। আর এখানে কিন্তু আমি কিন্তু একটু ক্যাপসিকাম ছিল, সেজন্য একটু ক্যাপসিকামও কেটে দিলাম, টেস্টটা বেশি বাড়বে। যেমন দিবে মশলাপাতি তেমনই টেস্ট বাড়বে। দেখো সব কিন্তু উঠে যাচ্ছে, কারণ নিচে তেল দেওয়া আছে, দেখেছো তো। তা এই দেখো তেল ওইদিকে মনে হয় গরম হয়ে গেছে। তা আমি কিছু কিছু করে ভাজতে লাগি। আর এগুলো খুব ধৈর্যের রান্না, টাইমটা অনেকটা হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু আমি আস্তে আস্তে করতে লাগি। ওই বাবারে এই তেল ফুটে না। আর এই দেখো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তা এবার কিন্তু আমি ভাজাটাকে উঠিয়ে নেবো, কারণ বেশি তো ভাজবো না, তোমাদের বললাম আগেই আমি। তা আবার দিয়ে দেবো, অনেকটাই তো আছে এখন। তা দেখো এতগুলো আছে, এই মাছ থেকে তুলেছিলাম, আর এটা তো এখনও হয়নি। তা এখন ভেজে ভেজে তুলে নেবো, তুলে নিলে কী বলতো টেস্টটা দারুণ লাগবে। তা তুলে নিই। আর দেখতেই পাচ্ছি বন্ধুরা, সবটা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন আমি একটু এই ঝুড়িটা দিয়ে আমি ঢেকে দেবো, তার কারণ আমি না ছাদে যাব, কারণ এখন বৃষ্টিটা হচ্ছে না। আর অত বড় বেড কভার যদি না শুকায়, এই জন্য দেখো বালতিতে নিয়ে নিয়েছি আমার একটা নাইটি, এই দেখো বালতি আর ওই চাদর, আর এই দেখো সেই ক্লিপের ব্যাগ। তাই নিয়ে ছাদে যাই, দেখি আবার দড়িমড়ি ঠিক আছে কিনা। তা চলো, আমার চলে এসেছি ছাদে। আর মানে কি বলবো, কিন্তু এখানে প্রচণ্ড রোদ গরম লাগছে, প্রচণ্ড রোদ গরম লাগছে। আর ছাদে দেখো জলে ভর্তি, চারিদিকে জলে। আর দেখো দুটোই মাত্র মেলতে আসলাম। তা মানে উপরে কিন্তু আবার গরম লাগছে, মানে আবার মনে হবে। তা আমি একটু পরে এসে নিয়ে টিয়ে চলে যাব, কিছু করার নাই, কারণ যদি চাদর না শুকায় না, ওই গন্ধ করবে, গন্ধ ভালো লাগে না। নাইটি মাইটিগুলো শুকিয়ে যায় পাতলা পাতলা, সেগুলো নিয়ে চিন্তা নাই। আর এই দেখো আমাদের নিচ থেকে যে ফ্ল্যাটটা দেখছিলে, এখন দেখো উপর থেকে দেখো, আর আকাশ দেখো, তো রোদের তার দেখো, আর রোদ দেখো, কি বলবো। তা যাই হোক চলো, রান্না কিন্তু শেষ হয়নি। তা চলো চলো চলো, ফোড়নে দেখো দিয়েছি লং এলাচ দারচিনি, কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। ছাদ থেকে নেমে এসে এসে চাপিয়ে দিচ্ছি, জানো তো। কারণ খুব গরম লাগছে, এমনিতে আবার হবে আমাকে, তোমার ছাদে দিয়েছি মানে বুঝতে পারছি যে দৌড়াদৌড়ি করতে হবে। একটু 8 ঘন্টা মতন পরে গিয়ে নিয়ে চলে আসবো। এটাকে দিয়ে দিয়েছি, আর এগুলো দিয়ে দিই। তারপর মশলাটা দিব, কষে দেবো, কোনো ব্যাপার নেই, ফটাফট করতে হবে। আমাদের টিফিনের ব্যবস্থাও আবার করতে হবে, দিকে রুটি মুটি করা হয় না। দেখেছো আজকে একটা রান্না নিয়ে মানে একটু হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ একটু খাটনির কাজ, এটা তো একটু খাটনির কাজই আছে না সব রকমভাবে, কিন্তু টেস্ট হয়, এটা একটু ব্যাপার। নিউ স্টাইল, নিউ রান্না করতেও মজা লাগে। তা দেখে করে নিই, তাকে তোমাদেরকে একবারে দেখাচ্ছি। দেখো এই দেখো রসা রসা কিন্তু হয়ে গেছে, মশলা কষিয়ে মধ্যে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে আর একটু টেস্ট বাড়ানোর জন্য কী দেবো বলো তো, একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কিন্তু আর একটু টেস্ট বেড়ে যাবে। আর মানে ব্যাপারটা কী বলো তো, টেস্ট দারুণ লাগবে। আর কালারটা এরকম লাগছে কেন বলো তো, তার কারণ হচ্ছে
এটা ছোলা, ওই জন্য ছোলার মধ্যে তো ছাল কাটা সমেতই আমি করেছি, তো সেই জন্য এরকম লাগছে। কিন্তু দারুণ খেতে লাগছে, দারুণ খেতে লাগছে। তোমরা কিন্তু করতে পারো একবার ছোলার ধোকা। দেখো ধোকা মানে সেই দোকানে কিন্তু টেস্টি টেস্টি ধোকা, দেখেছো? পুরো গোটা গোটাই আছে, কিন্তু দেখো সব গোটা গোটাই আছে। তাই এবার আমি অফ করে দেবো, কারণ ঘি দিয়ে দিলাম। তা তোমাদেরও কেমন লাগছে তোমরা যদি করতে পারো একবার করে দেখতে পারো। তোমাদের কেমন লাগছে যদি একবার করো তা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি এবার যাই টিফিনের ব্যবস্থা। আবার পুরো দমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলে যাবো ঘরের কাজ করতে। আর ঘরে কাজ করতে যাওয়ার আগে একটুখানি বসবো, এই যে লিচু নিয়ে বসবো। কালকে ঝুড়িতে কুচিকেও ঠকিয়েছিলাম। এই যে লিচু আর কিছুটা আছে। লিচু না এমন একটা জিনিস, খেতে লাগলে খেতে ইচ্ছাই করে। তা এখন আমি দেখো লাল লাল লিচু নিয়ে, বসে পড়বো। আর এই সাথে কী লেগেছে আমার, এই দেখো। তা যাই হোক লিচুগুলো যাই হোক খাবো সবটাই না, খুশির জন্য কিছু রাখবো। তোমাদের দাদাভাই কিছু খায় না, এসব জিনিস খায় না। তো এখন আমি লিচু খাবো আর তারপরে কাজে নেমে যাব। আমি একতালসে কাজ করি না, কারণ ভালো লাগে না। একতালসে কাজ করলে না অন্যরকম শরীর খারাপ লাগে। আর এখন আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে মানে কি সেরকম মানে আমি তো দিয়ে দিয়েছি ব্যালকনির বাইরে, ছাদে দিয়ে এসেছি। দেখো সবাই মেলে দিয়েছে ছাদে। আর এই দেখো আকাশ কিন্তু পরিষ্কার হতে যাচ্ছে। আর আজকে কিন্তু নীলকণ্ঠ গাছে ফুল হয়েছিল, আমি দেখতেই পাইনি, এখন দেখছি কাপড় তুলতেছি। এই দেখো এটা হয়েছিল। আর এবার তো চলে এসেছি ঘর পরিষ্কার করতে। তা ঘর পরিষ্কার করতে এসে দেখছি এই যে দেয়ালের এগুলো না, আমাদের এই একটা মুশকিল, এই যে এইসব স্টাইলিশ ঘর হলো না, এগুলো একটা মুশকিল জানো তো, যা ধুলো বসে। আর আমার দেখে একদম ভালো লাগছে না। আর এদিকে কিন্তু ঘুমসানি গরম লাগছে। আর আমি ছাদে গিয়ে আবার চাদরটাও তুলে নিয়ে চলে এসেছি জানো তো, কারণ একদম শুকিয়ে গেছে। চাদর আর নাইটি দুটোই শুকিয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি। তা এখন ভাবলাম ঘর ঝাড়বো। ওরে বাবা ধুলো দেখছি। তা করতে যখন আমাকেই হবে, সে আজ করলেও করতে হবে, কাল করলেও করতে হবে। আজকে ভেবেছিলাম রান্নাঘরে কুচিনাটা পোষা করবো, সে তো আর হলো না আজকে, কারণ দেরি হয়ে গেছে। সব রান্নাবান্না নিয়ে একটু এক্সট্রা অন্যরকম করলাম তো আজকে, সেজন্য একটু দেরি হয়ে গেছে। তা ভাবলাম যখন ঘরই করতে আসছে তো ঘরের এই ধুলোগুলোকে একটু ঝেড়েই দিই, তাহলে পরিষ্কার হয়েও যাবে। আর আমার কাজ হবে এ ঘর ও ঘর, দু ঘরেরই করবো জানো তো, দু ঘরেরই করে নেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। নাহলে এই দেখো দেয়ালের মধ্যে কেমন ধুলো পড়ে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ ধুলোগুলো কেমন পড়ছে। তো এবার ঝেড়ে নিচ্ছি, দেখো কেমন পরিষ্কার দিকগুলো, দেখেছো? তা ঝাড়তে লেগেছে সব। বন্ধুরা এইমাত্র প্রেয়ার প্রার্থনা শেষ হলো। তা আমি এবার চলে যাব রান্নাঘরে। আর মায়ের কাছে প্রার্থনা হয়ে গেল। আর এই দেখো আমার মাতা মারিয়া। তা এখন আমি এবার চলে যাব রান্নাঘরে। আর এখানে ফুলটা দেখো সাজানো আছে সুন্দর। তা কী বলো তো, এখন আমি যাব আবার দুধ গরম করতে। তার প্রার্থনা শেষ করে নিলাম। আর এবার দেখো রান্না করে চলে এসেছি। আর এই কটা বাসনকে আমি গুছিয়ে নিব। এদিকে গুছানো চলো। আর আজকে না থালাতে খেয়েছি, জানো তো, অনেকদিন পরে স্টিলের থালায় খেতে ইচ্ছে করলো, তাই খেয়ে নিলাম। তা দুধটা চাপিয়ে দিই। আমাদের তো দুধ আর ও তো খাবে জল, তার জন্য দুই রকমেরই হবে। দাঁড়াও চাপিয়ে দিলে কি বলতো কাজটা শেষ হবে। তা বন্ধুরা আজকে দেখো আমরা দুধ চাপিয়ে দিয়েই শেষ করতে যাচ্ছি ভিডিওটা, কারণ এখন তো আবার কিছুটা কাজ আছে, কাজ তো করতেই হবে আমাকে। তা আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি। তো টাটা।